হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই 8টা, সোয়া 8টা মতো। এই সময়টাতেই আমি সাধারণত ফুল তুলতে আসি। আর ইদানিং আমার গাছে তো প্রচুর প্রচুর ফুল ফুটছে, সেটা তো আপনারা প্রায় দিনই দেখে থাকেন। মানে প্রায় দিনই আমি এই ফুল তোলাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকেও দেখুন প্রায় 10টা মতো জবা ফুটেছে। আর কলকে ফুল গাছ তো এখন আমাকে কোনো দিনও নিরাশ করে না। অন্তত 10টা ফুল তো ফুটবেই, তার থেকে বেশিও হয়। মানে প্রচুর ফোটে। শুধু একটাই দুঃখ যে দুটো গাছই আমার একই কালার। খুব আশা করেছিলাম যে একটা হলুদ হবে আর একটা গোলাপি হবে। তো যাই হোক, ফুল টুল তুলে নিয়ে চলে এলাম ঘরে। এখন আমি আগে পুজোটা করে নেব, তারপর সংসারের কাজকর্ম শুরু করব। প্রত্যেক দিনের মতো সকালবেলা গোপালকে ঘুম থেকে উঠিয়েই একেবারে বাসি জামা কাপড় ছাড়িয়ে স্নান করিয়ে দিলাম। তারপর ফ্রেশ জামা কাপড় পরিয়ে একদম গয়নাগাটি পরিয়ে তারপর খেতে দেব। যদিও এই ব্যাপারটা আমি এর আগেও আপনাদের সঙ্গে বলেছি যে গোপালকে আমি যখনই ঘুম থেকে ওঠাই তখনই বাসি জামা কাপড় ছাড়িয়ে একেবারে স্নান করিয়ে একদম ফ্রেশ জামা কাপড় পরাই। তো যাই হোক, আমি এখন সমস্ত কিছু সাজগোজ করিয়ে দিয়ে এইবারে পুজোটা সেরে নিয়ে তারপর ফিরে আসছি। পুজো করা কমপ্লিট। আর দেখুন আজকে এত বেশি ফুল তুলেছিলাম যে সিংহাসন পুরো ভর্তি হয়ে গেছে। আসলে গাছের ফুল দিয়ে পুজো করার সুখটাই আলাদা। এত ভালো লাগে না গাছের এই টাটকা টাটকা ফুল দিয়ে পুজো করতে। যাই হোক, এবারে চলে এলাম রান্নাঘরে। আমার আর রিকির দুজনের জন্য 2 কাপ চাও করে নিলাম। চা খেয়ে এবারে চলে এলাম রান্না করতে। আজকেও আমি একটু বাজারে গেছিলাম আর বাজার থেকে একটু পালং শাক নিয়ে এসেছি, ফুলকপি নিয়ে এসেছি। আর এইটা যেটা লাগালাম এটা কি বলুন তো, এটা হচ্ছে উইন্ড গার্ড। মানে হাওয়া হলে তখন এটা গ্যাসের উপরে দিলে হাওয়াটা একটু আটকায়। এই সময় খুব সুন্দর হাওয়া দেয় না, জানলাটা খোলা যায় না না হলে, সেই জন্য এগুলো আমি অনলাইন থেকেই কিনেছি। তো যাই হোক, আজকে আমি ফুলকপি আলুর তরকারি করব আর এদিকে মুসুরির ডাল করব। তার জন্য ফুলকপিটা একটু ভাপাতে দিলাম। এখনকার কপি তো কেমন যেন একটু গন্ধ করে, ওই জন্য একটু ভাপিয়ে ফেলে দেব। সেই জন্য গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মুসুরির ডাল, এটা প্রেশার কুকারেই দেব, তবে একটা সিটি দিয়েই বন্ধ করে দেব। তাহলেই কিন্তু পারফেক্ট সেদ্ধ হবে, মানে একদম দানা দানা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। তো আর এই সিদ্ধ করবার সময় কিন্তু কিচ্ছু দিই না। তো দেখুন আমি শক্ত শক্ত অবস্থাতেই কিন্তু ফুলকপিটাকে ভাপিয়ে ঢেলে দিলাম। আর কি বিচ্ছিরি একটা গন্ধ বেরোচ্ছে, সেই জন্য একটু ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিলাম। এবারে একটা আলু কেটে প্রথমে পালং শাকটা বসাবো, তারপর ডাল বসাবো, তারপর ফুলকপি আলু বসাবো। আর পালং শাকটা আজকে আমি রান্না করব হচ্ছে একটু রসুন দিয়ে। সাধারণত পালং শাকে আমি রসুন দিই না, কিন্তু আজকে একটু অন্যরকম করতে ইচ্ছা করছে, ওই জন্য 2-3 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে কুচনো পালং শাক দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। ব্যাস, পালং শাক যখন সেদ্ধ হয়ে যাবে তারপর নাড়াচাড়া করে করে জলটা শুকিয়ে নামিয়ে নেব। অসময়ের হলেও এখন কিন্তু পালং শাকটা খেতে মন্দ লাগে না। আজকে সব কিছুই কাঁচা লঙ্কার তরকারি রান্না করব, কোনোটাতেই গুঁড়ো লঙ্কা দেব না। সেই জন্যে ভাবছি 1 বাটি কাঁচা লঙ্কা একেবারে ধুয়ে একেবারে চিড়ে রেখে দেব, তাহলে আর প্রত্যেকবার লঙ্কা চিড়ে হাতে সাবান দিতে হবে না। সেই জন্য এই যে 1 বাটি লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে চিড়ে একবারে কাজটা গুছিয়ে রাখলাম। এবারে চামচে করে করে দিয়ে দেব। আর এখানে একটা টমেটো খুব সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। কেন বলুন তো, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারিতে দেব, তার জন্যই আর কি
গুছিয়ে গাছিয়ে ব্যবস্থা করে নিচ্ছি। ফুলকপির তরকারিতে একটু আদা রসুন বাটা দেবো আজকে, আর টমেটো তো দেবই, আর সেই সঙ্গে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এই সমস্ত দিয়েই করব। তো দেখুন এদিকে আমার পালং শাকটা কিন্তু একদম হয়ে গেছে। এই রকম শুকনো শুকনো করেই নামাবো, কারণ আগের দিনও যখন এরকম শুকনো শুকনো করে নামিয়েছিলাম খেতে বেশ ভালো হয়েছিল, সেই জন্যে ওই রকম করেই করলাম। শুধু আগের দিন রসুন দিইনি, আজকে রসুন দিলাম। আর এখানে দেখুন ফুলকপি আলুর তরকারিটার জন্যেই আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যেই একটুখানি আদা রসুন বাটা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চেরা দিলাম। এবার টমেটো দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে বেশ করে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে একদম মজে আসবে তখন সামান্য একটু জিরের গুঁড়ো দেব, আর ধনেপাতাও দিতে পারি, আবার গরম মশলাও দিতে পারি। এখন বসাচ্ছি মুসুরির ডাল। ক্যানিং বাড়ি থেকে আমার শাশুড়ি মা বেশ খানিকটা কাঁচা টমেটো পাঠিয়েছে। কাঁচা টমেটো বলতে ওই হালকা হালকা রং ধরেছে সেই রকম টমেটো, সেইগুলো দিয়েই আজকে মুসুরির ডাল করছি। কাঁচা টমেটো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েই তবে রান্নায় দিতে হয়। যাই হোক, এদিকে আমার ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। তবে আজকে আমার কাছে ধনেপাতা রয়েছে, তো ভাবলাম গরম মশলা ছেড়ে দিই, আজকে বরং ধনেপাতা কুচি দিয়েই তরকারিটা নামাই। এই তরকারিটা না রুটি ভাত দুইয়ের সঙ্গেই খেতে বেশ ভালো লাগে। তো একদম আমি শুকনো শুকনো করেই কিন্তু তরকারিটা করলাম। অসময়ের কপি তো বেশি ঝোল ঝোল করলে টরলে ভালো লাগবে না, আর এই সময়ের কপি না মাছের ঝোল করলেও তেমন একটা ভালো লাগে না। যাই হোক, মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট। দেখুন এই যে রুটির তরকারি, আর এখানে রয়েছে এই যে মুসুরির ডাল, আর অন্যদিকে ভাতও হয়ে গেছে। ভাতটাও আমি একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। এইগুলোকে এবারে সব গুছিয়ে টেবিলে রাখবো। এইবারে চলছে রুটি পর্ব। আজকে 3টে নয়, আজকে 6টা 7টা রুটি করব, কারণ আজকে রিকিও রুটি খাবে, রিকির বাবাকেও রুটি দেব, আর সেই সঙ্গে 2টো এক্সট্রা রুটিও করতে হবে। তো সেই জন্য মোটামুটি 8খানা মতো রুটি করব। তো চলুন রুটি করে ফিরে আসছি। অনেক দিন আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি না রুটি করতে খুব ভালোবাসি। এইটা শোনার পরে অনেকে প্রচুর অবাক হয়েছিলেন, অনেকে আবার নানা রকম কমেন্টও করেছেন, আবার অনেকে বলেছেন এটা নাকি মিথ্যা কথা। কারণ রুটির মতো মানে কাজ, মানে রুটি করতে কারোর আবার ভালো লাগে এরকম আবার হয় নাকি? কিন্তু কথাটা কিন্তু সত্যি, জানেন তো, রুটি করতে সত্যিই আমার খুব ভালো লাগে। বরং ভাত রান্না করতে আমার একটু অসহ্য লাগে। ওই ভাত বসিয়ে দেওয়ার পরে বড্ড দেখতে হয়, ভাত উবুর দেওয়ার ব্যাপার থাকে, ভাতের দিকে মানে কড়া নজর রাখতে হয়। ওই ভাত রান্নাটার থেকে আমার রুটি করাটা অনেক সহজ মনে হয়। আর যারা বিশ্বাস করছেন না তাদের জন্য বলি, আপনারাও যদি 2-4 দিন পর পর রুটি করেন তখন দেখবেন আপনাদেরও রুটি করতে ভালো লাগবে। শুধু রুটি করার একটা যে টেকনিক আছে সেই টেকনিকটা শিখে নিতে হবে, তখন দেখবেন রুটি করতে কত সুবিধা এবং কত কম সময়ের মধ্যে হয়ে যায়। মোসাম্বিটা কেটে নিলাম, এবারে অফিসের লাঞ্চ বক্সটা গুছিয়ে দিচ্ছি। লাঞ্চে আজকে যাচ্ছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, রুটি, আর সেই সঙ্গে হচ্ছে একটা ফল মোসাম্বি। শসা, পেঁয়াজ, টমেটো, গাজর সমস্ত কিছু একদম যতটা সম্ভব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এইবারে এগুলো দিয়ে কি করব বলুন তো? এগুলো দিয়ে আজকে রায়তা বানাবো। সব কিছু একটা বড় বাটির মধ্যে নিয়ে ঘরে পাতা টক দই বেশ অনেকটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে দিয়ে একটু মেখে নিচ্ছি, কিন্তু এই অল্প দিলে ভালো লাগবে না, একটু বেশি বেশি করে দিতে হবে, কারণ বাড়িতে পাতা দই কিন্তু একদম টক হয় না। মানে আমি অন্তত যেভাবে দই পাতি তাতে একদম টক হয় না। আর এর মধ্যে একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা মশলাটা ফুরিয়ে গেছে, না হলে একটু ভাজা মশলা দিলে আরও ভালো লাগতো। আজ বাজার থেকে অল্প করে ধনেপাতা এনেছিলাম, সেটাকেই স্টোর করব বলে ধুয়ে পেপারে বিছিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই।
আজকে গুড মর্নিং যে আমি বলছি না, এখন বাজে কিন্তু 11:30 থেকে 11:45 মতো, কারণ সকালবেলা সমস্ত পাঠ শেষ করে তারপর মাঝে প্রায় 1-1.5 ঘন্টা মতো কেটে গেছে। ইতিমধ্যে আমি ব্রেকফাস্ট করে একটু রেস্ট করে টুকটাক এদিক ওদিকে কাজ টাজ করে তারপর চলে এলাম দ্বিতীয়বার রান্না করতে। ইতিমধ্যে দেখলাম যে ধনেপাতাগুলো জল ঝরে গেছে, ভাবলাম তুলেই দিই, বেশিক্ষণ হাওয়ায় থাকলে আবার শুকিয়ে যাবে। তো এখন বসাচ্ছি মাছের ঝোল। আর এটা হচ্ছে ওই সেই যে কি বলে সরপুঁটি না, জাপানি পুঁটি। তো আজকে আমি এই মাছটা সর্ষে বাটা দিয়ে করব। তো আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে সঙ্গে কাঁচা পাকা লঙ্কা আর একটু নুন দিয়ে প্রথমে বেশ ভালো করে বেটে নিচ্ছি। আর এদিকে মাছগুলোকে একটু মোটামুটি কড়া করে ভেজে নিয়ে এরপরে সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে যেমন করে নর্মাল সর্ষে বাটা করে আর কি, সেরকম করেই করব। কাঁচা লঙ্কা কয়েকটা তেলের উপরে দিলাম, তাহলে ফ্লেভারটা একটু ভালো হবে। এইবারে সর্ষেটা কোনো মতে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো, কারণ সর্ষে বাটা খুব বেশি কষালে কিন্তু তিতো হয়ে যায়। ওই জন্য একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দিলাম। এইবারে ফুটলে মাছগুলোকে দিয়ে দেবো। এই জাপানি পুঁটি মাছটা বহুদিন পর আমাদের বাড়িতে এলো। আসলে আমি খাই না বলে এই মাছটা আমাদের বাড়িতে প্রায় নিয়ে আসাই হয় না। বহুদিন পর নিয়ে এসেছিলো, আগের দিনকে রান্না করেছিলাম আর আজকে বাদবাকিটা রান্না করলাম, এই শেষ হয়ে গেল। আসলে আমি না যে মাছটা খাই না সেই মাছটা আমার না রান্না করতেও খুব অস্বস্তি লাগে, একদম ভাল লাগে না। যাই হোক, আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে উপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়েই নামিয়ে দেব। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে আবারও কাল সকালে নতুন একটা ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা।